চ্যাম্পিয়ন হতে শেষ ৬ বলে ৮ রান প্রয়োজন ছিল ফরচুন বরিশালের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আটকে দিতে শেষ ওভারে বোলিংয়ে আসেন চিটাগং কিংসের হুসাইন তালাত। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন রিশাদ। ফিরতি বলে ১ রান নিয়ে ম্যাচকে সমতায় আনেন বাংলাদেশি অলরাউন্ডার। ম্যাচের চতুর্থ বল হোয়াইট দিলে ৩ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় বরিশাল। এর আগে মঞ্চটা প্রস্তুতি ছিল, জিতলেই শিরোপা ধরে রাখবে বরিশাল। চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে সেই আনুষ্ঠানিকতাই সারল তামিম ইকবালের দল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। ফাইনালে জিততে রেকর্ড ১৯৫ রান লক্ষ্য পায় বরিশাল। এর আগে ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মিরপুরে আজ লক্ষ্যটা সহজ করে দেন তামিম। চ্যাম্পিয়ন করতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাওহিদ হৃদয়কে সঙ্গী করে উদ্বোধন জুটিতে ৭৬ রান তোলেন দলের অধিনায়ক। ড্রেসিং রুমে ফেরার আগে খেলেন ৫৪ রানের ইনিংস। ৮৬.২০ স্ট্রাইক রেটে ইনিংসটি সাজান ৯-৪ ও ১ ছক্কায়। তামিমকে আউট করেই চিটাগংকে ম্যাচে ফেরান শরীফুল ইসলাম। ৯তম ওভারে চতুর্থ বলে ডেভিড মালানকে ফেরান বাঁহাতি এই পেসার। ১ ওভারে জোড়া উইকেট হারানো বরিশাল আরও বড় ধাক্কা খায় ১ ওভার পরেই হৃদয়ের আউট হল। দ্বিতীয় কোয়ালিফায়ারের নায়ক আলিস আল ইসলামের বদলে ব্যাটার হিসাবে সুযোগ পাওয়া নাঈম ইসলাম ফেরান হৃদয়কে। ৩২ রান করা ওপেনারকেই শুধু ফেরাননি নাঈম, মুশফিককে ১৬ রানে আউট করে চিটাগংকে ম্যাচেও ফেরান অভিজ্ঞ স্পিনার। অবশ্য কাইল মায়ার্সের শেষের দিকের ৪৬ রানের ঝোড়ো ব্যাটিং চিটাগংকে শিরোপা জিততে দেয়। যদিও জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার মাঠ ছাড়তে পারেন। জয়ের জন্য যখন দলের প্রয়োজন ২৩ রান, তখন তাকে আউট করেন শরীফুল। ১ বল পরেই মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়ে ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে দেন ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসার। তবে শেষ ১২ বলে ২০ রানের সমীকরণটা মিলিয়ে দেন রিশাদ। ৬ বলে ২ ছক্কায় ১৮ রানের ইনিংস খেলেন। এতে চিটাগংয়ের শিরোপা জেতার আক্ষেপ আরও দীর্ঘ হল। ১২ বছর পর দ্বিতীয়বার ফাইনালে উঠে এবারও হতাশা নিয়েই মাঠ ছাড়েন চিটাগং কিংস। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস, ঢাকা।